আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব এই শীতে একদম গরম গরম ফুলকো ফুলকো আলুর চপ। এই চপটা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। 1 কাপ বেসন, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা অল্প অল্প দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা পাতলা হবে না, খুব ঘনও হবে না, অল্প অল্প পানি দিয়ে গুলতে হবে। তার জন্য এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন, আমার এখানে ব্যাটারটা গুলতে ওই কাপের 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে চপটা ফুলবে আর মুচমুচে হবে। এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে। আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখবো। এবার আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দেব পরিমাণ মতো। তেলটা গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি 2 থেকে 3টা পেঁয়াজ কুচো করে নিয়েছি। সেই পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। নাড়াচাড়া করে আমি মশলাটাকে এই দেখুন কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলোকে এভাবে ভেঙে দেব, তাহলে আলু চপটা ভালো হবে। এভাবে আমি সব আলুগুলোকে ভেঙে দেব। এই দেখুন, আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন। সবগুলোকে ভেঙে নিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে আলুটাকে এভাবে কষিয়ে নেব। আলুতে যাতে গোটা ভাবটা না থাকে, সেই জন্য এভাবে আমি ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। চপের জন্য আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার ভালো করে আলুর পুরটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এতটা পরিমাণ নিয়ে গোল করে নেব। এভাবে গোল করে চ্যাপ্টা করে নেব। আলুর পুরগুলোকে এইভাবে তৈরি করে নেব। এই দেখুন, এতটা মোটা করেছি। আপনারা চাইলে এর থেকে পাতলা করে নিতে পারেন। এখানে প্লেটটাতে আমি কিছু বেসন ছিটিয়ে রেখেছি, যাতে প্লেটে লেগে না যায়। হাতেও আমি বেসন মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে। এই দেখুন, আমি এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। একইভাবে সব পুরগুলোকে তৈরি করে নেব। এভাবে আমি সব চপগুলোকে তৈরি করে নেব। এই দেখুন, চেপে চেপে আলুটাকে এভাবে তৈরি করে নিতে হবে। সব আলুগুলো দিয়ে আমি তৈরি করে নিয়েছি।
এবার কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। একটা করে চপের পুর নিয়ে বেসনের গোলায় এভাবে ডুবিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে কোট করে নিয়ে তেলে দেব। আমি আর একটাও বেসনের গোলায় ডুবিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে দিয়ে আবার উল্টে আবার এইভাবে ডুবিয়ে বেসনের গোলা থেকে তুলে নিয়ে তেলে এভাবে ছাড়বো। এই দেখুন, এভাবে আমি সব চপগুলোকে তেলে দিব। খুন্তি দিয়ে এভাবে সব চপগুলোকে উল্টে দেব। তলাটা হয়ে আসলে উল্টে দেব। উল্টে পাল্টে চপগুলোকে সোনালি কালার করে ভেজে নেব। সোনালি কালার চলে এসেছে। এই দেখুন, আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এবার ছাকনা দিয়ে ছেঁকে তুলে নেব। এভাবে আপনারা আলুর চপ তৈরি করে মুড়ির সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই আলুর চপের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।